জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, মিনিস্টার ওনার সঙ্গে দেখাই করলেন না, তো দেখা করলেন না তো উনি পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কি করেছে? এবং এই যে দেখা না করাটা, এটা কি কেবল ওনার ব্যক্তিগত অপমান নাকি আমাদের পুরো জাতিকে উনি অপমানিত করলেন? এই যে ডক্টর ইউনূসের সঙ্গে আজকে যারা আছে, মনে করেন যারা বিদেশি পাসপোর্ট দাঁড়িয়ে, তারা তো খুব ইজিলি চলে যাবে। বাকিরা কই যাবে? বাকিরাও তো সেই একই পথ খুঁজবে, তারাও তো একই রাস্তায় যাবে। তারাও ইতিমধ্যে অনেকে বাইরে টাকা পাচার করে ফেলছে, তারাও অনেকে বাড়িঘর করে ফেলছে, এরকম নিউজ আপনি নিশ্চয়ই দেখতে পান। সো তারা কেন এটা করছে? তারা তো একই ঘটনা। তারা যে মব সংস্কৃতি এদেশে চালু করে গেছে, আগে সরকার থেকে তো 100 গুণ ফেস করবে এবার। আগের গুলোতে ব্যক্তিগতভাবে করছে, সরকার পরিবর্তন হলে এগুলো তো জনরোষে পড়বে। এবং যেই সরকার আসুক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কিংবা তাদের প্রতিপক্ষ এদেরকে ছেড়ে দেবে? যাদের বাড়ি ঘর আক্রমণ করেছে, ইনক্লুডিং ডক্টর ইউনূসের বাড়ি, ইউনূসের বাড়ি থাকবে কিনা সেটা আজকে লিখে রাখেন। ডক্টর ইউনূসের যে বাড়ি, পার্সোনাল বাড়ি, সেই বাড়িও থাকবে না, সেই বাড়িও যাবে। এখন বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল আপনার খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাক কিন্তু আগামাসি লেনে তার বাড়ি কিন্তু অক্ষত ছিল, কেউ কোনোদিন আক্রমণ করে নাই, আওয়ামী লীগ। কিন্তু এবার দেখবেন ক্ষমতার পট পরিবর্তনের পরে কিভাবে এক একজনের বাড়ি ধ্বংস করা হয়। আজকে লিখে রাখেন, আমার এটা রেকর্ড হচ্ছে এখানে। তো এই সংস্কৃতি ডক্টর ইউনূস করে গেছেন। আমরা কি এই সংস্কৃতি চেয়েছিলাম? আমরা চাই নাই। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তার কতটা সক্ষমতা আছে এগুলো রোধ করার? কারণ তাকে তো একটা ক্যাওয়াটিক সোসাইটি, ক্যাওয়াটিক সমাজ, ক্যাওয়াটিক দেশ তাকে দিয়ে উপহার দেওয়া হচ্ছে। এই উপহার তাহলে কিভাবে হবে? বিএনপি যদি স্ট্র্যাটেজি চেঞ্জ না করে, বিএনপি যদি তাদের রিকনসিলিয়েশনের জায়গায় না যায়, যেটা আমি আগে থেকে বলছিলাম, আমরা কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, আজকে স্বাধীনতা 54 বছর পরেও এগুলো নিয়ে ইয়ে আছি। কে হিন্দু, কে মুসলিম, ধর্ম নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। আমাদের সোসাইটিতে কে কি কোন কোন লাইনে চিন্তা করবে, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। আমরা ঐক্যবদ্ধ সমাজ, হারমোনি কিভাবে হবে, সেসব আমাদের কোনো চিন্তা নাই। আমরা এই যে হারমোনি অ্যাওয়ার্ড নিতে গেছি, এই যে রাজা অ্যাওয়ার্ড চালু করেছেন বাংকি মুন, আরেকটা মাংকি ওইটাকে দিয়েছে একটা, এখন আরেকটা নিয়ে গেছে হাই লেভেলের একটা ব্যক্তি, যাতে করে এই অ্যাওয়ার্ডটা খুব নাম হয়। এই অ্যাওয়ার্ডটা মানে কিছুই না, ফাউল একটা অ্যাওয়ার্ড, যে আপনাকে বুঝানো, মনে করেন যত বড় ব্যক্তিকে আপনি পুরস্কার দেবেন, পুরস্কার মান তো এভাবে বেড়ে যাবে। আজকে ডক্টর ইউনূসকে দিছে, এরপরে মনে করলেন যে ওবামাকে দেবে বা এই জাতীয় কাউকে দেবে, তাহলে এটার মান বেড়ে গেল। অ্যাওয়ার্ডের জন্য উনি এখানে গিয়েছেন, ওনার সাথে ওনার বৈঠক হয়েছে। এটা একটা মানে বাংলাদেশকে করা, যে রাজার সাথে বৈঠক হয়েছে, রাজা একান্তে 30 মিনিট দিয়েছেন। এটা তো কখনো কোনোদিন কাউকে দেন না। বাইরের ভাই রাজার সাথে বৈঠকের কি আসে যায়? কিন্তু ডক্টর ইউনূস তো এর ব্যক্তি না, উনি তো ওনার প্রোপাগান্ডা টিমকে নিয়ে সব সময় চলেন। ওনার কাজই হচ্ছে প্রোপাগান্ডা করা, এবং সেই শুরু থেকে এই পর্যন্ত এই প্রোপাগান্ডায় ওনার ওনার দিন দিন হচ্ছে। আমাদের মতো ছোটখাটো মানুষ, এর বিপরীতে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো না, ওটাকে কি বলবেন আপনি? ওইটাই আমি আসতেছিলাম, যে দেখেন কতটা মানে এটা একটা 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 মানে খেলো জিনিস। উনি গিয়েছেন একটা পুরস্কার নিতে, উনি গিয়েছেন তারেক রহমানের সাথে দেখা করতে, এই দুইটা হচ্ছে কনফার্ম। এর মধ্যে উনি ওনার এই লটবহনীয় যে ভিজিট, সেটাকে দ্বিপাক্ষিক বলে চালাতে চাচ্ছেন। এটা দ্বিপাক্ষিক কিভাবে হবে? যখন আপনার সাথে প্রতিপক্ষ দেখা করবে না, আপনার প্রতিপক্ষ বলুন হচ্ছে আপনার সমকক্ষ যিনি ওইখানে আছেন, উনি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, উনি আপনার সাথে দেখা করবেন, সেটা কনফার্ম না। 7 তারিখ ফরেন মিনিস্ট্রি এখানে ডিক্লেয়ার করে গেছে যে এটা একটা দ্বিপাক্ষিক বৈঠক, এবং পররাষ্ট্র আমাদের উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রী ওইখানকার দেখা হচ্ছে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল কি, দ্বিপাক্ষিক সফরে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে তো একটা মানুষ যাবে, এখানে তো ব্রিটিশ সরকার একটা কুত্তাও যায় নাই। এখানে গিয়েছে, আমি সরি ফর ল্যাঙ্গুয়েজ, এখানে গিয়েছে আমাদের আমাদের অ্যাম্বাসাডার, হাই কমিশনার। তো তাহলে আপনার সাথে দ্বিপাক্ষিক এটা কিছুই না।